আকবর আলী ডাক দিয়ে বলে, মা তোমরা এত কান্নাকাটি করো কেন? আকবর রে দেখ, জীবনের শেষ বিদায়ের সময় একবার তাকা দেখ, আর কোনোদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না, আর কোনোদিন আমারে বাবা বলে ডাকবে না, চির বিদায় হয়ে গেছে। আকবর আলী যখন মুসলমান আসগরের মুখের দিকে তাকাইলেন, দুটি চোখের পানি জমিনের মধ্যে টপ টপ করে ছেড়ে দিলেন। ডাক দে বলে মা, ডাক দে বলে বাবা, যারা আমার ভাইয়ের রক্ত ঝরাইল, যারা আমার ভাইকে হত্যা করল, আমি তাদের প্রতিশোধ না নিয়ে এক গ্লাস পানিও পান করব না। আকবর আলী তাবু থেকে বাইর হয়ে গেল। কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে অনেক ক্লান্ত হয়ে গেলেন। একটা দড়ি বাড়ি আসলেন, বাড়ি এসে ডাক দে বলে মা, একটু পানি দাও, পিপাসায় কাতর। মা বলে বাবা, পানি যদি দিতে পারতাম এই দুনিয়ার তোর ভাইকে হারানো লাগতো না। ওই পানির সন্ধানে যার জন্যে আজকে কলিজার ধনকে হারাইছি। বাবা পিপাসায় কাতর হয়েছির ভিতরে, তাবুর ভিতরে পানি নাই। আকবর আলী মায়ের পায়ে কসম করে মাকে সালাম দিয়ে চলে গেলেন। কিছু মানুষের সঙ্গে যুদ্ধ করে চির বিদায় হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আকবর আলী বিদায়ের পরে হুসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, জয়নাব আর বসে থাকা সম্ভব নয়। জয়নাব রে, এরে আমি যাব যুদ্ধের ময়দানে, আর বসে থাকার সময় নাই। এসেছিলাম রাসূলুল্লাহর সত্যের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আজকে জীবন হারায় ফেলেছি, আর বসে থাকার সময় নয়, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব, জয়নাব রে, আমার জয়নালকে দেখে রাখবি। আমার জয়নাল খুব ছোট্ট মানুষ, আমার জয়নালকে রেখে গেলাম, দেখে রাখবি। আমার নবীর আহলে বায়াতদেরকে আমি রেখে গেলাম। অসুস্থ, ঠান্ডা জ্বর লাগছে জয়নাল। জয়নাল অসুস্থ, ঘরের ভিতরে ঠান্ডা জ্বর এসেছে তাঁবুর মধ্যে। জয়নাল আওয়াজ শুনতে পাইলেন, ডাকতে বলে বাবাজি আমি যাব যুদ্ধের ময়দানে। হুসেন বলে না বাবা, তুমি অসুস্থ, তুমি থেকে যাও, তুমি অসুস্থ, তুমি থেকে যাও। জয়নালকে দেখে রাখবি। জয়নাব রে, ও জয়নাব, আমি তোমার কাছে কয়েকটা কথা বলে যাই। যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলাম গো। তার মধ্যে এক নাম্বার, আমার সখিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ আমি যাব যুদ্ধের ময়দানে। ওই খারাপ দুষ্টকৃত প্রকৃত লোকগুলো আমাকে মেরে তারা ক্ষান্ত হবে না, আমার লাশের সঙ্গে দুর্ব্যবহার করবে, আমার লাশকে ক্ষতবিক্ষত করবে, আমার লাশকে বেইজ্জতি করবে। সুতরাং আমার সখিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না। জয়নাব, আমার সখিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। জয়নাব শোন, আর একটা কথা বলে যাই, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের বিরুদ্ধে কোন নালিশ দিবি না, আমাদের পক্ষে কোন নালিশ দিবি না। যদি আল্লাহ তোদের বাঁচিয়ে রাখে, যদি রাসূলুল্লাহর রওজা পর্যন্ত যেতে পারিস, আমার রাসূলের রওজায় দাঁড়ায়া দাঁড়ায়া আমি হুসাইনের সালাম খানি আমার নানাজির কদমে পৌঁছায়া দিবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুসাইন ডাকতে বলে যায় না, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়িখানা এনে দেয়া হলো। হাতের মধ্যে হুসাইন পাগড়িখানা নিয়ে চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিয়ে বলে, নানাজি এই জীবনের শেষ পাগড়িখানা মাথার মধ্যে নিলাম। জীবন যদি চলে যায় তবু যেন ময়দান থেকে পালায়ন না করি। জীবনের ভয়ে যেন আমি হুসাইন ময়দান না সারি। নানাজি আপনার পাগড়ি মুবারক আমি মাথার মধ্যে লাগাইলাম। পাগড়ি মাথার মধ্যে লাগাইলেন। ডাকতে বলে জয়নাব, ও জয়নাব, আমার বাবা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে ও মুসলমান তরবারি জুলফিকার খানা হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে, বাবাজি
আপনার হুসাইন আজকে তরবারি হাতের মধ্যে নিল, জীবনের ভয়ে যেন ময়দান থেকে পলায়ন না করি। আজকে রাসূলুল্লাহর উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমি হুসাইনকে কুরবানি দিয়ে দিব। তো মুসলমান শুনে নাও, ডাকতে বলে জয়নাব, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমির হামজার বল্লভখানা আনা হলো। এক হাতে বল্লভ, এক হাতে তরবারি, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মোবারক। বীরের ভেষে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। পিছন দিকে তাকার ডাকতে বলে জয়নাব, সর্বশেষে তোমাকে একটা কথা বলে যাই, আমি আর ফিরে আসবো না, শেষ বিদায়। আর হয়তো দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে কিয়ামতের ময়দানে। যদি আল্লাহ তোমাদের কাউকে বাঁচায় রাখে, আমার রাসূলের আহলে বায়াতের কাউকে বাঁচায় রাখে, আমার রাসূলের দরবারে যায় নালিশটা দিয়ে দিবা, আমার রাসূলকে সালাম দিবা, আমার নবীজিকে আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবা। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন। অনেকগুলো কাফের বেঈমানদেরকে শহীদ দুনিয়া থেকে বিদায় করে দিলেন। নিজে ক্ষতবিক্ষত হয়ে গেলেন। গায়ের মধ্যে অনেকগুলো আঘাত লাগলেন, তীরের আঘাত এসে লাগলেন, তরবারির আঘাত লাগলেন, বল্লভের আঘাত লেগে গেলেন। হুসাইন জমিনের মধ্যে লুটায় পড়লেন। দামেস্কের মসজিদের যিনি মুয়াজ্জিম সাহেব ছিল, যার নাম হলো শেমবাদান, নিষ্ঠুর শেম, আজকে আবার এজিদের প্রশংসা করে আমার দেশের অনেক ভাই। যে ব্যক্তি আল্লাহর নবীর আহলে বায়াতদেরকে মারার জন্য মাস্টার মাইন্ডের সবচেয়ে বড় ক্যাডার তিনি, মুসলমান শুনে নাও, উনি কি করলেন? আমার রাসূলকে মুসলমান শুনে নাও। আজকে আমার দেশের অনেক পীর সাহেব বলে এজিদ রহমাতুল্লাহ, ঠিক কিনা? এজিদ বলে 500-100 রাকাত নামাজ পড়তো। এজিদের চরিত্র শুনলে আপনারা খুশি হবেন। সে প্রতিদিন রং বিরঙের নারী পান করত, এজিদ মদ পান করত। এজিদ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় লুচ্ছা ছিল। এজিদ নামাজ তো দূরের কথা, নামাজগুলো কাজা করত। কিন্তু এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম। মুসলমান শুনে নাও, যার পিছে লক্ষাধিক মানুষ নামাজ পড়তো। এ মুসলমান কিন্তু আহলে বায়াতদেরকে মানতে পারে না। আমার দেশে এরকম হাজার হাজার আলেম আছে, ওয়াজ ময়দানে করে, সম্মান বলে টাকা কামায়, কিন্তু আমার রাসূলের কথা শুনলেই তাদের মুখটা বেজার হয়ে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? এ মুসলমান মসজিদ থেকে বাইর হইলেন। সেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাকরে ধরলেন, হুসাইনকে ধরে তরবারির আঘাত দিলেন। একটা নয়, দুটি নয়, হুসাইনকে বুকের পরে ফেলে দিয়ে, বুকের পরে ফেলে দিয়ে বসলেন। বল্লভ দিয়া হুসাইনের বুকের মধ্যে এক একটা খোঁচা মারে। হুসাইন খালি ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে নানাজি, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি। তোমার হুসাইন বড় বিপদের মুখে নানাজি। আজকে এই বিপদের দিনে নানা গো, আমি আপনাকে স্মরণ করি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন কাক মারার জন্য অনেক চেষ্টা করলেন, ছুরি চালায়, গলার মধ্যে গলা কাটে না। বল্লভ দিয়া খুঁচা মারে, বুকের মধ্যে জানটা বাইরে হয় না। হুসাইন চিৎকার মেরে বলে, এ নিষ্ঠুর শ্যামর, আমি তোরে চিনতে পেরেছি। আমার রাসূল বলে গেছে, আমার রাসূল বলে গেছে, আমি স্বপ্নের মধ্যে আমার নবীজি বলে গেছে, মদিনার কালা কুকুর, কালো ডুরা কাটা কুকুর আমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। আমার বুঝতে বাকি নাই, তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তুই এমন কুকুর। নবীজি বলছে বালহোয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী, মানুষের চরিত্র হলো কুকুরের মতো। তুই দুনিয়ার সম্পদের লোভে আমাকে মেরে ফেলবি, দুনিয়ার অর্থের লোভে আমাকে মেরে ফেলবি, ওই রাজত্বের লোভে আমাকে মেরে ফেলবি। আমার নবী তো আগেই বলছে বালহোয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধময়ী, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদের জন্য দেখেন 100 টাকা
টাকার জন্য মানুষ হত্যা করে, 50 টাকার জন্য মানুষ হত্যা করে। আপনাদের এলাকার মধ্যে দেখলাম 18 বছর পরে বাবাকে ফিরে পেয়েছে, সম্পদের জন্য রাতের অন্ধকারে বাবাকে ছেলে টুকরা টুকরা করে কেটে মুসলমান এই নদীর মধ্যে ভাসায় দিছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ, নবী আজকে বলে যান নাই যে এইরকম মানুষের চরিত্র হবে। তোকে আমি চিনতে পেরেছি, তুই সেই কালো ডুরাকাটা কুকুর। কারণ আমার নবী যে বলে গেছেন স্বপ্নের মধ্যে আমি দেখেছিলাম তুই আমাকে বাঁচতে দিবি না, মেরে ফেলবি, তবে একটু আস্তে আস্তে আমারে কষ্ট দে। আমি আমার নবীর আহলে বায়তদেরকে আমি দেখতে পাই, তাদের কান্না আওয়াজ আসে, আমার কানে এসে লাগে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে চালাও ছুরি, আমারি গলায় জৈনাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। বলো জৈনাল আবেদিনের কান্না শুনতে দাও আমায়। বলেন ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে নিষ্ঠুর আমারি গলায়, এ গলাতে দিছেন গো চুমা আমারি নানায়। বলেন এ গলাতে দিছেন চুমা, একটু মহব্বতে বলেন এ গলাতে দিছেন অনুনায় বিনাই করি নিষ্ঠুর তোমারে। আরে নবীর বংশ মারিস না, তোদের দোহাই লাগে রে। আরে আমাকে মারিয়া তোরা, আমাকে মারিয়া তোরা ইসলাম মুছতে পারবি না। নানাজি মোর কাঁদিতেছে রওজাতে শুয়া, নানাজি মোর কাঁদিতেছে রওজাতে শুয়া। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানায়। বলেন এ গলাতে কোথায় আছেন গো মোর নানাজি, একবার দেখা যা। তোমার হুসাইন কান্দে গো নানাজি কারবালার ময়দান। তোমার হুসাইন কান্দে গো নানাজি কারবালার ময়দান। কোথায় আছেন গো মোর নানাজি, দেখা যাও আমার। তোমার হুসাইন কান্দে গো নানা কারবালার ময়দান। বলো তোমার হুসাইন কান্দে গো নানা কারবালার ময়দান। ধীরে ধীরে চালাও ছুরি, ধীরে ধীরে আমারি গলায় জৈনাল আবেদিনের কান্না শুনতে দেও আমায়। জৈনাল আবেদিন, এ আমার ভাইরা আমার, নিষ্ঠুর সেমরের দিলে কোনো মায়া হলো না, কষ্ট দিতে লাগলেন। বল্লভ দিয়া বুকের মধ্যে কলিজার মধ্যে খুসা দিতে লাগলেন। হুসাইন বলে, সেমর রে, তুই আমাকে বাঁচতে দিবি না, আমি জানি তুই আমাকে মেরে ফেলবি, তবে পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে আমার গলা কাটা সম্ভব নয়, কারণ আমি আমার নানা
আমরা দুটি ভাই আল হাসান আল হুসাইন দুটি ভাই যখন নানার কাছে যাইতাম বুকের মধ্যে ধরে বুকের মধ্যে নিয়ে দুটি ভাইকে আদর করে দিতাম। আমার একাধিকবার গলার মধ্যে চুম্মা দিছে। পৃথিবীর কোন অস্ত্র দিয়া আমার কাল্লা কাটবে না, ধর কাটবে না। ও শ্যামর, আমার গর্দান কাটবে রে শ্যামর, শোনো, এই হলকমের উপর দিয়া লাগায় দাও, নিজ দিয়ে কাটবে না, হলকমের উপর দিয়ে পোষ লাগায় দাও, কারণ এই জায়গাটা আমার নানাজির চুম্মা মুবারক লাগে নাই। কারণ যে জায়গার মধ্যে আমার নানা চুমা লাগছে রে, এই জায়গার মধ্যে পৃথিবীর কোনো অস্ত্র দিয়া কাটা সম্ভব হবে না। এই হলকমের উপর দিয়ে আমার গলাটা কেটে দাও। সঙ্গে সঙ্গে শ্যামর, নিষ্ঠুর শ্যামর হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইলেন। হুসাইন দুনিয়ার বুক থেকে চির বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইনকে চির বিদায় করে দিল গো। শুধু বিদায় করে ক্ষান্ত হয় নাই, হুসাইনের কাল্লাটা তরবারির মাথার মধ্যে নিয়ে হুসাইনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। হুসাইনের গায়ের মধ্যে 70টা ঘোড়া দিয়ে মুসলমান, শুনে না, একটা দুটি নয়, 70টা ঘোড়া চালানো হলো দেহের মধ্যে। হুসাইনের গায়ের গোস্তগুলো টুকরা টুকরা হয়ে যায় ঘোড়ার পায়ের নিচেই পড়িয়া। প্রতিটা টুকরার মধ্যে আওয়াজ আসিয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইনকে মেরে শুধু ক্ষান্ত হয় নাই, উলঙ্গ করে দেয়া হলো, গায়ের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হলো। এ মুসলমান, আর আজকে হুসাইনের বিপক্ষে যারা কথা বলে জীবন দিয়ে দেব, তাদের সঙ্গে কোনো আপোষ নাই। দুশ্মনের রাসূলের সঙ্গে কোনো আপোষ নাই। নবীর আহলে বায়াতদেরকে যারা কষ্ট দিয়েছে, পৃথিবীর যত বড় টাকাওয়ালা হোক, বাড়িওয়ালা হোক, পৃথিবী উল্টে যাবে, তবু তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এ মুসলমান শুনে নাও, 72টা তীরের আঘাত, 21টা মুসলমান শুনে নাও। ও মুসলমান, 33টে তরবারির আঘাত 33টে গায়ের মধ্যে লাগা ছিল, 21টে বল্লভের আঘাত, 72টে তীর এই দেহের মধ্যে লেগেছিল, একটা নয় দুটি নয়। হুসাইনকে মেরে ক্ষত করে দিলেন। এই পৃথিবীর মধ্যে সমস্ত ওই কারবালার জমিন থেকে, ও মুসলমান শুনে নাও, এই নিষ্ঠুর বাহিনীর দিলের মধ্যে কোনো মায়া হলো না। এতগুলো আঘাত, এতগুলো মারিয়া এই দুনিয়ার সম্পদের লোভে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চির বিদায় করে দিল। ওই শুহাদায়ে কারবালার মাঠ যখন আসে রে, ও মুসলমান শুনে নাও, আমার নবীর প্রেমিকেরা, হুসাইনের প্রেমিকেরা, ওই রক্তক্ষরণ হয়, দিলের রক্তক্ষরণ হয়, হৃদয়ের রক্তক্ষরণ হয়। সবার মনে একটাই, শুধু আল্লাহ। ওই দিন যদি আমরা বেঁচে থাকতাম, ওই দিন যদি আমরা দেখতে পাইতাম, জীবনের বিনিময় হলো হুসাইনের গায়ে একটা আঘাত করতে দিতাম না, হুসাইনের গায়ের একটা পশমের ক্ষতি হতে দিতাম না। আমরা কেন সেই দিনে আসলাম না? সেই দিন আমরা কেন পাই নাই? তবে আমরা যদিও না পাই, আজ হুসাইনের প্রেমে চোখের পানি ফেলি, ভুলি নাই, ভুলবো না, কোনোদিন ভোলা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। ওদিকে নবীজি কাঁদবে, আল্লাহ আমার উম্মতের ক্ষমা করে দাও। এদিকে ফাতেমা বলবে, আল্লাহ আমি বিচার চাই। জিবরিল আমিন দূরে আসবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ। আপনি চান উম্মতের জন্য মাফ চান, আল্লাহ উম্মতের মাফ করে দেন, জান্নাত গুলো তাদের দান করেন। ওদিকে আপনার কন্যা ফাতেমাতুজ জাহরা কান্দে, আল্লাহ ওদের বিচার চায়। আমার নবীজি এক দড়ি চলে আসবে ফাতেমার কাছে, ডাকতে বলে, ফাতেমা রে, তুমি কেন কান্দো? ফাতেমা, তোমার চোখে কেন পানি? বলে, বাবাজি আপনি কি দেখতে পান না? আপনি কি দেখতে পান না? মুসলমান শুনে নেন, ও মুসলমান। বলে, কি দেখবো? বলে, বাবাজি এই যে রক্ত মাখা জামা,
আমার হাতের মধ্যে আমার কলিজার ধন, আমার সন্তানদের যারা হত্যা করলো বাবা গো, আমার সন্তান তো কোনো অপরাধ করেছিল না, কেন তার রক্ত হত্যা করলো? রক্ত আমি দেখে আমি মা সহ্য করতে পারি না। 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম, কত কষ্ট করে লালন পালন করেছিলাম বাবাজি, তাদের হত্যা করলো, কারা করলো তাদের বিচার চায়। যারা বিষ মাখায়া বিষ পান করাইলেন আমার কলিজার টুকরাকে, আমি তাদের বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বল, ফাতিমা রে, ও ফাতিমা, আমি অনুরোধ করি রে ফাতিমা, তুমি তোমার এই রক্ত মাখা জামার বিষের পেয়ালা নিয়া তুমি পরওয়ারদিগারের কাছে দাবি করো না। তুমি দাবি করলে আমার উম্মতিরা জাহান্নামে চলে যাবে, আমার উম্মতিরা জাহান্নামে চলে যাবে। আমি নবী উম্মতের কান্ডারি, আমি নবী উম্মতের দরদি। ফাতিমা রে, তুমি আমার উম্মতের বিচারের কাঠগড়ায় দাঁড়া করো না, দাঁড়া করো না। আমার উম্মতের জন্য আমি কত মার খাইলাম, কত উম্মতের ইসলামের দাওয়াত দিতে যাইয়া কত রক্তাক্ত হলাম, এই উম্মতের সত্যের দাওয়াত দিতে যাইয়া কত কষ্ট জীবন ধারণ করলাম। তবু একদিনও আমি মাওলার কাছে অভিযোগ করি নাই রে ফাতিমা, একদিনও আমি অভিযোগ করি নাই। আর তোমার দুটি সন্তান হারাইয়া তুমি পাগল হয়ে গেছো, বড্ড পাগল হয়ে গেছো, তুমি দাবি করো না রে ফাতিমা। ফাতিমা কয়, বাবা গো, আপনার কি আমার হাসান হুসাইনের জন্য মায়া লাগে? কয় লাগে। ফাতিমা বলে, হুজুর আমার লাগে। নবীজি বলে, লাগে। ইবনে আব্বাস বলে, আমি দেখতেছি, ঘুমের মধ্যে দেখতেছি আমার নবীজি চিৎকার মেরে বলতেছিল, ও মক্কা মদিনার মানুষের, আর ঘুমাস না, ঘরে থাকিস না, আমার হুসাইন শহীদ হয়ে গেছে কারবালার ময়দানে, আমি যাইতেছি। আমার হুসাইন ডাক দিছে নানাজি কইয়া, আমি রওজায় থাকতে পারি নাই রে, আমি হুসাইনের দেখার জন্য নবীজি রওজা থেকে উঠা গেছি। আলেম রাশদ ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নের মধ্যে দেখেছিলাম আমার রাসূল ডাক দে বলে, মক্কা মদিনার মানুষেরা রে, আর ঘুমাস না, আর তোরা ঘরের মধ্যে থাকিস না, আমি নবী রওজায় ঘুমাইতে পারি নাই, কান্না সহ্য করতে পারি নাই। ওদিন আমিও ফাতেমারে নদীও না, আমি সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন ডাক দিয়েছিল, না না দিয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদান কই যেদিন ডাক দিয়েছিল রে, সেদিন আমি নবী রওজা থেকে পাগলের মতো উঠে কারবালা পর্যন্ত চলে গিয়েছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষ দৌড়াবে, শুনে নেন মুসলমান। এক দল লোক দৌড়ায় আসবে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে আপনি দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? ভালো করে শুনেন, মূল ওয়াজটুক শুনেন, কারবালার মূল আলোচনাটুক ভালো করে শুনে নেন। বলবে, হুসাইন, মুসলমান শুন, নবীজি বলবেন, তোমরা কারা? হুজুর, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, এজিদের পক্ষেও ছিলাম না, হুসাইনের পক্ষের লোক না, এজিদের পক্ষের লোক না, আমরা ছিলাম নিরপেক্ষ। আমার নবী বলবে, আমি নবী আজকে তোমাদের পক্ষেও না, বিপক্ষেও না, সুকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কারণ তোমরা, আমি নবী তোমাদের তরানোর ওয়ালা, বাঁচানো ওয়ালা। তবে আজকে তরানোর জন্য সুপারিশ করব না, বাধাও দিব না, তোমাদের চিন্তা তোমরা নিজেরাই করো, তোমরা দূর হয়ে যাও আমার সামনে। আমার হুসাইনের ওই করুণ কান্না আমি নবী সইতে পারি নাই, আমার হাসানের কান্না আমি সইতে পারি নাই। যেদিন আমার হুসাইন ওই সুরের নিচেই পড়িয়া আমার হুসাইন ডাক দিয়েছিল, ইয়া মুহাম্মাদান, নানাজি বলে চিৎকার মেরেছিল, ওদিন আমি নবী সহ্য করতে পারি না রে, রওজা থেকে পাগলের মতো ছুটে গিয়েছিলাম কারবালার ময়দানে।
হাত নিষ্ঠুর, তোদের দিলে মায়া হলো না, তোরা পক্ষেও না বিপক্ষেও না। আমি নবী তোদেরকে সুপারিশের জন্য নয়, তোদের বাধাও দিব না, তোমাদের চিন্তা তোমরা করো। আর একদল লোক দৌড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি বিনে কোনো দরদি নাই, কোনো বান্ধব নাই, আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা এজিদের পক্ষে ছিলাম, হুসাইনের পক্ষে ছিলাম না। তবে এজিদের পক্ষে যতই থাকি টাকার কাছে বিক্রি হয়ে গেছিলাম, আমরা অর্থের কাছে বিক্রি হয়ে গেছিলাম, কিন্তু হুসাইনের গায়ে একটা পাথর মারি নাই, হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, হুসাইনের গায়ে একটা বল্লভ মারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তারে মারি নাই। আমার নবী কয় দূর হয়ে যাও, কারণ এজিদের পক্ষে থাকার কারণে এজিদের লোক সংখ্যা বেশি হয়েছে। আমার হুসাইন আহলে আমার আহলে বাইতদেরকে যারা হত্যা করেছে, তাদের পক্ষে যারা ছিল, আমি নবী আজকে তাদের সুপারিশের জন্য আমি অগ্রসর হব না। তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, আমার সামনে থেকে বিদায় হয়ে যাও। মানুষগুলো দৌড়াবে, কানবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দয়া চাই, আপনার দয়া বিনে বাঁচার মতো উপায় নাই। আর একদল লোক দৌড়ে আসবে, বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি নাই, তবে আলেম ওলামা যখন শুহাদে কারবালার আলোচনা করত, যখন কোন আলেম মাহফিলের ময়দানে কারবালার করুণ কাহিনী বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শুহাদে কারবালার স্মরণে মাহফিল করত, আর ওই ময়দানে শুহাদে কারবালার আলোচনা হতো। হুসাইনের ওই মর্মান্তিক কাহিনী শুনে আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমার হৃদয় কেঁদেছে, চোখ দিয়ে আজার জোরে পানি পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলবে আয় আয় আয়, আমি নবী কথা দিলাম, যারা আমার হুসাইনের প্রেমে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায় পড়েছে, আমি নবী আজকে তোদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, কিচ্ছু ছিল না, কিন্তু আপনার আহলে বায়তের স্মরণে মাহফিল করেছি, কিন্তু আপনার আহলে বায়তের স্মরণে আলোচনা করেছি, আপনার আহলে বায়তের স্মরণে আমরা আলোচনা শুনেছি, ওলামার মুখ থেকে শুনে আমাদের হৃদয় কেঁদেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের বিনিময় হলো ওই দিন যদি আমরা বেঁচে থাকতাম, আমরা হুসাইনের পক্ষ নিয়ে যুদ্ধ ময়দানে হাজির হতাম। জোরে বলেন ঠিক কিনা?